তারা দুজন পিটিশ প্রেমে করে। তাদের বিয়ে দিন তারিখ ঠিক হয় মানিকগঞ্জ জেলার মানিক মিয়ার বাড়িতে। তাদের বিয়েতে উপস্থিত থাকেন মুন্সিগঞ্জের মুন্সি, মৌলভীবাজারের মৌলভী বেগম, গঞ্জের বেগম সাহেবা। এদিকে ফরিদপুরের ফরিদের ফেরি ছাগল মাইয়া দুইটা ছাগল ছাড়া কিছুই নাই। তাই তো টাঙ্গাইল জেলার কম দামি একটা টাঙ্গাইল শাড়ি দিয়া দিনাজপুরে শাদি করে। যদিও ফরিদপুরের ফরিদের কিছুই নাই, তারপরও সাফাই নবাবগঞ্জের নবাবের মতো তার চলাফেরা। এদিকে দিনার বাবা সিরাজগঞ্জের সিরাজ মিয়া মেলা দন্দলতের মালিক, কারণ রংপুর তার বিশাল রঙের ব্যবসা, সুনামগঞ্জে বেশ সুনামও রয়েছে। আরে সিরাজ হলো রাজশাহী বংশের সন্তান। সিরাজের আশা ছিল তার মাইয়াটারে লালমনিরহাটে লাল শাড়ি পরাইয়া, রাঙ্গামাটি থেকে রাঙ্গাইয়া, কুড়িগ্রাম থেকে কমসে কম 20টা খাসি, গাইবান্ধা থেকে 12টা গাই, সাতক্ষীরা থেকে 7 গুণ ঘি দিয়া, খুলনা বাগেরহাট জেলা বাগের মতো ছেলে, বরগুনা জেলা বরগুনের অধিকারী, শেরপুর জেলা শেরে আলীর হাতে তুল্লা দিয়া আলিশান বিয়া দিব। কিন্তু ফরিদপুরের ফরিদা চাঁদপুর জেলার ছাদের মতো মাইয়াটারে চুয়াডাঙ্গা জেলার চুয়া কথা গিয়ে পড়াইছে। অথচ লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীর মতো ছিল মাইয়াটা। তাই তো সিরাজ মিয়া ভাবনায় বললো সর্বনাশ, নেত্রকোনা দিয়ে চোখের কোনা দিয়ে জল পড়লো, নোয়াখালী আসা বাপলো খালি কান্দা লাভ কি? বুলাই গেল মনের দুঃখ বলার জন্য, কিন্তু জামাগাড়ির কথা মনে পড়তে মনের জালটা আরো বাইরে গেল। এদিকে জামালপুরের জামাইলে ছিল কুচৈকুলু, মধুপুরের মধু ঠিকমতে পড়ে তার জন্মের সময়। সে ঘটনার বাজাবাজি করার জন্য হিন্দুদের মধ্যে জানাই দিল। শেষ পর্যন্ত নারায়ণগঞ্জের নারায়ণ, গোপালগঞ্জের গোপাল, ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণরা এই ঘটনা তাই না গেল সর্বনাশ। এই 3 জনে মিল্লা কুমিল্লা আইসা 14 গ্রাম থেকে আরো 14 জন হিন্দু সাথী নিয়া হিন্দুদের প্রধান ঠাকুরগাঁও জেলার ঠাকুরকে এই ঘটনা জানাই দিল। সর্বনাশ, ঘটনা ডাকা হলো না, খোলাখুলি গেল গা। শেষ পর্যন্ত কিশোরগঞ্জের ঘটনা জানা গেল। এই ঘটনা যখন বাংলাদেশ ব্যাপী বাদাবাদী হইতেছিল, তখন হাতিগঞ্জের হাতি সাহেব গাজীপুরের গাজী মিয়ার কাছে বিচার করলো শরীয়তপুর জেলার শরীয়ত মতো বিয়া হয়েছে কিনা। কুচৈকু জামালকে সিলেটের শায়েস্তাগঞ্জে আইনা খাগড়াছড়ি থেকে হাতের ছড়িটা দিয়া নরাইন জেলার নলা ফুলাইন দিয়া ভাড়া করে শায়েস্তা করলো। এদিকে জামাই বেটা ফরিদ কি করলো? ফিরোজের পরামর্শ অনুযায়ী কোম্পানিগঞ্জের একটা কোম্পানিতে চাকরি নিয়া নীলফামারী জেলা নীল একটা সেরা পাঞ্জাবি গায়ে দিয়া পটুয়াখালী ফটু মামলার কাজ করিয়া মেলা দন্দলতের মালিক হইয়া কক্সবাজার টেকনাফ ঘুইরা ঢাকা রাজবাড়িতে রাজার ভালো অবস্থাতে আছে। তো বিয়া সাথে সব ক্ষুধারাতে দিয়া এইটা আমি জানলাম ঈশ্বর দি গিয়া। সবাইকে ধন্যবাদ।